কত দেওয়া আছে সেন্টার ডিস্টেন্স? 1.95 মিটার। হ্যাঁ, 159 মিটার, এটাকে মিলিমিটারে কনভার্ট করে নাও, কেন আমার যেটা যখন ইয়ে হবে সেভাবে করে দেবো। তাহলে সেন্টার ডিস্টেন্স between two pulleys represented by x is কত বললে 1.95 মিটার or 1950 মিলিমিটার। ঠিক আছে, আর কি দেওয়া আছে? আরপিএম অফ দ্য ফার্স্ট পুলি। হুম, রেগুলেশন হচ্ছে ইয়েতে কত হচ্ছে আরপিএম, ধরো N1 অফ দ্য ফার্স্ট পুলি হচ্ছে কত দেওয়া আছে? 200 আরপিএম, রিভলিউশন পার মিনিট। আচ্ছা, টেনশন টেনশনটা কত দেওয়া আছে? the if the ম্যাক্সিমাম টেনশন হচ্ছে 1000, তার মানে তুমি ইয়ে জানো, ফর্মুলা ইউনো দ্যাট T1 by T2 is equal to e to the power mu theta. তার মানে T1 is a tension in tight side and is a tension in slack side. তাহলে তোমার ইয়ে হচ্ছে ম্যাক্সিমাম টেনশন T1, মানে টেনশন ইন টাইট সাইড ইজ দ্য ম্যাক্সিমাম টেনশন। ম্যাক্সিমাম টেনশন ইজ tension Q1 is equal to maximum tension is equal to 1000 Newton. 1000 Newton. আর কি দেওয়া আছে? আর কিছু দেওয়া আছে? কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন বেল্ট অ্যান্ড পুলি, ইজ দ্য কোএফিসিয়েন্ট, কত ইয়ে আছে? কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন বেল্ট অ্যান্ড পুলি মেটেরিয়াল ইকুয়াল টু 0.25। আর কিছু আছে নাকি দেখে নাও, কোনো প্যারামিটার আগে, গিভেন প্যারামিটার গুলো আগে সব লিখে দিতে হয়। তাহলে দিস ইজ দ্য প্রসেস টু সলভ দ্য প্রবলেমস ইন ডিজাইন। হুম, গিভেন প্যারামিটার্স ইজ দিস। এবারে চলে আসো ফার্স্টে কি বার করতে বলেছে তোমার? ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য বেল্ট। দিস ইজ দ্য, তাহলে দিস ইজ দ্য লেন্থ অফ দ্য ক্রস বেল্ট। তাহলে দিস ইজ দ্য লেন্থ, তাহলে length, we know the length of a cross belt dry belt, L equal to L cross equal to 5/2 D1 plus D2 plus 2x plus in the open belt D1 minus D2, in cross belt D1 plus D2 whole square divided by 4x in terms of diameter. You can put also in terms of radius বার করতে পারো, দরকার নেই, diameter and radius almost same. Putting the value in this problem. এখানে বসাও, এবারে বসিয়ে বলো কত আসছে? 3.14 divided by 2, 450 plus 200 divided by 2 করো, কত আসছে বলো আমাকে? 2 into center distance 1950 plus 450 বার করো। হ্যালো, এটা ক্যালকুলেটর ফেলে এটাকে বার করো। ক্রস বেল্ট
cross belt length. That will be the answer. First answer. তাড়াতাড়ি বলো। করেছো? হ্যালো, কত আসতে বলো, সবাই করো কিন্তু। যে বুঝতে না পারবে আমাকে বলো যে কোন জায়গা বুঝোনি। এখানে কিছু নেই, এখানে খালি অনলি given writing the given parameters, put in the specific symbol, and then put into the standard formula cross build drive ফর্মুলার মধ্যে বসিয়ে দিলে তাহলে পরে পেয়ে যাবে। কত আসতে থাকবে? Sir, 4974.667 millimeter. কত কত বলো? 4974. 49 49 49 74.667. 337 667. 667. 66 হ্যাঁ 67, that you can ওটাকে তুমি ধরতে পারো 4975 ধরতে পারো। ঠিক আছে, 4975 667 তো 4975 ইয়ে নিতে রাউন্ড ফিগারে নিতে পারো। যদি না নাও তাও হবে মিলিমিটার। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ স্যার এটা ঠিক হচ্ছে আছে। তো ফোর নাইন সেভেন হ্যাঁ ফোর স্যার হ্যাঁ পয়েন্ট স্যার সিক্স সিক্স সেভেন হ্যাঁ, হ্যাঁ স্যার তাহলে হচ্ছে ওটাকে নিয়ে নাও অ্যাপ্রক্সিমেট, ওটা হচ্ছে তোমার ইয়ে নিতে পারি 4975 নিয়ে নিতে পারি। হ্যাঁ, লিমিটেড আর 49.75 মিটার মিটার হ্যাঁ স্যার লেন্থ অফ দ্য ইয়ে। এবার হচ্ছে আরেকটা পয়েন্ট আমি প্রবলেমের মধ্যে অ্যাড করিনি, ড্র দ্য ডাইমেনশনাল স্কেচ। তাহলে আমি ইয়েটা পেয়ে গেলাম, লেন্থ অফ দ্য বেল্ট পেয়ে গেছি। ডাইমেনশনাল স্কেচ যদি আমাকে করতে হয় তাহলে কি করব? তোমাদের কাছে ওই ইনস্ট্রুমেন্ট ইয়ে আছে, ড্রয়িং করেছো ফার্স্ট ইয়ারে, তোমার ওই ইডি করেছিলে, সেই ইয়ে দিয়ে তুমি ইয়ে করলে, দিস ইজ দ্য পুলি, ফার্স্ট পুলি, center and draw the center line. মানে ইডি ইডি ইয়ে করেই করতে হবে এটা। হ্যাঁ, সিম্বল অফ দ্য সেন্টার লাইন, সেন্টার লাইন এটা হচ্ছে পুলি। তাহলে ডায়ামিটার কত বলেছে? এটা ডায়ামিটার ইজ 400, 450। তাহলে এখানে তুমি you can put the dimension 450, 450 mm, 5 5 means symbol for the diameter, হ্যাঁ, in ইডি। ইডিতে 5 দিয়ে ডিনোট করা হয়। আর আরটা হচ্ছে রেডিয়াস লিখে আর, 225 ইজ দ্য আর। এগুলো জানতে হবে। সেন্টার ডিস্টেন্স গিভেন, সেন্টার ডিস্টেন্স তোমার ইয়ে করা আছে এখানে। সেন্টার ডিস্টেন্স কত আছে? 1950 এল ইকুয়াল টু এক্স, এক্স ইজ ইকুয়াল টু 1950 mm। তাহলে দিস ইজ a ক্রস বেল্ট। ক্রস বেল্ট হলে কি হবে? ক্রস বেল্ট হলে তোমার এরকম আসবে, this is the cross belt, this cross section
intersection of the two belt in this on the lies on the central line, এটা কিন্তু সেন্ট্রাল লাইনের উপরে থাকবে ক্যালকুলেশন। তাহলে এখান থেকে এবার হচ্ছে দিস ইজ দ্য ড্রাইভার, দিস ইজ দ্য ড্রাইভার and this is driven or follower। তাহলে angle of contact will be, this is the angle of contact। angle of contact ছবিতে কিন্তু angle of contact is greater than 180 তে চলে আসছে, ঠিক আছে? বুঝতে পারলে কি বললাম? হ্যালো হ্যালো হ্যালো, থিটা অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট আমাকে ক্যালকুলেশন করতে হবে। অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট ইজ গ্রেটার দেন দ্য গ্রেটার দেন 180, মানে এটা দিস ইজ ক্রস বেল্ট, তার জন্য হচ্ছে। তাহলে এখানে দেখো ক্যালকুলেশন করলে বেরিয়ে আসবে। এবার তোমার বেরিয়ে গেছে, লেন্থ অফ দ্য বেল্ট বেরিয়ে গেছে, আনসার, দিস ইজ দ্য আনসার, একটা আনসার। নাম্বার নেক্সট নাম্বার হচ্ছে লেন্থ অফ দ্য বেল্ট হলো অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট বিটুইন দ্য বেল্ট অ্যান্ড পুলি। নাম্বার টু, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, angle of contact that is represented by theta between belt and pulley। তাহলে এখানে কি হচ্ছে, এখানে তোমার অ্যাঙ্গেল বেল্ট বার করতে গেলে কি কি লাগবে আমার? আলফা ভ্যালুটা আমাকে এখানে ডিরাইভ করতে হবে। আলফা মিনস দ্য স্মলার পুলি অ্যান্ড দ্য লার্জার পুলি। ইয়েতে ওই থিওরিটা করেছিলে কি? হ্যালো, is the this is the angle theta, no alpha, this is the angle alpha, the center of the larger pulley and ये হচ্ছে গিয়ে তোমার radial radial distance of the angle of contact of the larger pulley and the center distance, it is from তোমার করে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা আর কি, দিস অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল এটা তো এখানে শিফট করে দিয়েছি। তাহলে দিস ইজ দ্য আলফা, সাইন আলফা, উই নো দ্য সাইন আলফা পেয়ে গেছিলাম, কত পেয়েছিলাম? সাইন আলফা ইজ ইকুয়াল টু d1/2 plus d2/2 divided by x, x এখান থেকে যেটা বার করেছি, বা আরো আরো করতে পারো, r1 plus r2 divided by x, x, x is the center distance, এখান থেকে এই রেক্ট্যাঙ্গেল রাইট ট্যাঙ্গেলটাকে কনসিডার করে সাইন আলফা ইজ হোয়াট, সাইন আলফাটা বার করে নিই। r1 plus r2 কত হচ্ছে? 225 প্লাস r2 হচ্ছে 100, ক্যালকুলেটার ফেলো, 19, সেন্টার ডিস্টেন্স 1950। তাহলে আলফা, হোয়াট ইজ আলফা? আলফাটা বলো, রেডিয়ান মেজার বা অ্যাঙ্গেলে যে আসবে, রেডিয়ান মেজার আর সাইন ইনভার্স করে দাও, কত আসছে? কত আসলো? হ্যালো, কত আসছে বলো? অনিশা, অনিশা
অভিষিক্তা, অনিশা, হ্যালো, নিশান্ত, হ্যাঁ কত এসছে? আলফাটা বলো, করো সবাই করো, সবাইকেই বলছি, পরীক্ষায় একটা থাকবে প্রবলেম এখান থেকে। স্যার 9.892 বেরোচ্ছে। 9 892 বেরোচ্ছে স্যার আমার। আলফা। আচ্ছা, আলফা হচ্ছে হ্যাঁ স্যার। 9, মানে কিসে বলছো, ডিগ্রিতে না রেডিয়ান? ইয়েতে বলো, তোমার, দাঁড়াও 1 মিনিট। 9 পয়েন্ট, এইট নাইন টু। 892 ডিগ্রি, হ্যাঁ। ডিগ্রিতে, ডিগ্রি মানে রেডিয়ান মেজার আর ডিগ্রি, মানে যেটা তুমি ইয়ে থাকবে রেডিয়ান মেজার নামে, এটা ডিগ্রিতে করো, তাহলে এটা এবারে কনভার্ট করো টু রেডিয়ান মেজার। এবারে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টের রিলেশনটা কি ছিল? তো উনো উনো অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট ইন কেস অফ ক্রস বেল্ট, এটা কিন্তু ক্রস বেল্টের, হ্যাঁ, থিটা ইকুয়াল টু তোমার ছিল হলো 180 প্লাস 2 আলফা, মনে পড়ছে? হ্যালো, হ্যালো, ইন্টু, যদি করি রেডিয়ান মেজারে পাই/180, তাই তো? হ্যালো, দেখো ঠিক আছে নাকি? দিস দ্য ক্রস বেল্ট, তো 180 প্লাস 2 আলফা, ইন কেস অফ ওপেন বেল্ট 180 মাইনাস 2 আলফা ইন্টু পাই/180। এবার বসাও এখানে, থিটা ইকুয়াল টু 180 ডিগ্রিজ প্লাস, তোমার এটা এসছে 9.81 ইন্টু টু ইন্টু 9.889 বললে, 89 ডিগ্রিজ ইন্টু পাই/180, কত আসছে বলো এটা? দিস ক্যালকুলেশন ইন রেডিয়ান মেজার। কত হলো? uh, 195, মানে ইন ডিগ্রি 195, 199.778 ডিগ্রি। আর এটাকে ওই পাই বাই এটা দিয়ে মাল্টিপ্লাই করে দাও। হ্যাঁ, ওটা ইয়েতে রেডিয়ানে কনভার্ট করে নিচ্ছি, এটা ডিগ্রিতে রাখবো না, কেন ডিগ্রিতে তুমি তো পাওয়ার ট্রান্সমিশনের ইয়েতে যখন বার করবে। হ্যাঁ কত? না, 180 ইকুয়াল টু 3.448 রেডিয়ান, এটা লিখে দেবে, রেডিয়ান, রেডিয়ান করে দিলাম, তাই দিস ইজ দ্য আনসার। হ্যাঁ, দেয়ারফর থিটা ইজ ইকুয়াল টু 3.48 রেডিয়ান, রেডিয়ান, দিস ইজ আনসার, দিস ইজ আনসার। এটা এটা হলো আনসার নাম্বার 2। দেন এবারে তারপরে কি বলেছে প্রবলেমটার মধ্যে, তুমি একবার দেখে নাও। এখানে হচ্ছে হোয়াট পাওয়ার can be transmitted by the belt when the large pulley rotates at RPM 200 RPM, and maximum permissible tension, that is Q1. Q1 is given. তাহলে মাস্টার ফর্মুলা টেনশনের ফর্মুলাটা তুমি জানো,
টেনশন, আমি আগেও বলেছিলাম টেনশন ইন টাইট সাইড অ্যান্ড স্ল্যাক সাইড, that is T1 by T2, T1 by T2 e to the power mu theta. এটাও তো অ্যাপ্লাই করতে পারো, or either this and or 3.3, এটা কিন্তু ইয়ে আছে এক্সপোনেনশিয়ালি, T1 by T2, T1 by T2 log base 10 is equal to mu theta. কোনটাতে বসা তোমার কমফোর্টেবল মনে করো? হ্যালো, হ্যালো, So T1 by anyone T2 you can वाला. see. T1 by T2 okay, T1 by T2, but this is E, that is T1 is given, that is T2 is equal to T1 by 1 by e to the power mu theta. That means T1 is given 1000 Newton, and put e to the power mu is 0.25 into theta is also you have already calculated, that is 3.48, 3.48. Then you operate the calculator, and then e to the power e is given, e to the power 0.2 is multiplying this, and e to the power এটা কত হচ্ছে দেখে নাও, মাল্টিপ্লাই করে কত ফিগার আসছে সেটাকে এক্সপোনেনশিয়ালি ইয়ে করতে পারো। ঠিক আছে, এটা কত আসছে দেখো। কত টোটাল ভ্যালু বলছো? টোটাল ভ্যালু? হ্যালো, হ্যালো, মানে পাওয়ার, মানে পাওয়ার না, এটা তো দিস ইজ নট পাওয়ার, দিস ইজ আ টেনশন ইন T2, T2, T2 কত আসছে? মিউ 87, তাহলে ই টু দি পাওয়ার 0.87 করো। ই টু দি পাওয়ার ক্যালকুলেটর জানো কোন জায়গাটা ইয়ে আছে, ই এর ভ্যালুটা কোথেকে পাবে? ই টু দি পাওয়ার কত কত বললে? 0.87, 0.87 কত আসছে দেখো, মানে ই টু দি পাওয়ার 0.87, মানে T2, T2, T2 বলো কত হচ্ছে? 418, 8.95, 0.95 নিউটন। ঠিক আছে, তাহলে টি টু, টি টু ইজ ইকুয়াল টু, হ্যাঁ ঠিক আছে, দ্যাট ইউ ক্যান টেক ইট 419 নিউটন, বাট দিস ইজ নট আনসার। Now we will calculate the power transmission. Power transmission in the ইয়েতে কত হবে? এটা হচ্ছে T1, ওখানে হচ্ছে করসপন্ডিং ইয়ে ভ্যালুটা দিয়েছিল, কি বার করতে বলেছে এখানে, হোয়াট পাওয়ার if the এত the belt rotate at এত, the coefficient of friction is এত, হ্যাঁ না, power you will calculate the power, power 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 standard power formula T1, tension, you know, tension in tight side or maximum tension, into then multiply peripheral velocity বা ইয়ে velocity, linear velocity or tangential velocity, v v. Now we'll calculate the v. V is equal, we know v is equal to pi d into n by 60 meter, second, millimeter per second or meter per second you can put, but which side you will go? Driver is driver
pulley is supplying the power to the follower. That is pi into d. Diameter of the driver is 5. In SI unit, you can convert 0.45 into n RPM. N is the RPM of the first pulley. Driver. Driver is how much is given? 200 RPM. That is divided by 60. Now, এটা বলো কত আসছে? এটা হচ্ছে ইউনিট ইন মিটার পার সেকেন্ড। ইউনিট উইল বি মিটার পার। কত? না, দাঁড়াও, পাই ইন্টু 0.45 ইন্টু 200 কত আসলো? ডিভাইডেড বাই 60 করেছিলে? দাঁড়াও 1 মিনিট। 3.14 ইন্টু 200 into 0.45 this by divided by 60, তার মানে 4.71। হ্যালো হ্যালো, হ্যাঁ, দাঁড়া, 4.71 ইউনিট ইন মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড ইয়ে ভেলোসিটি, পেরিফেরিয়াল ভেলোসিটি 4.71 মিটার পার সেকেন্ড। নাও দেন power is equal to power P equals to T1. T1 is how much? 1000. T2 is 494. কত ছিল এটা? 4 T2 T2 হচ্ছে 419 into এটা হলো velocity is 4.71 4.71 4.71 that is 27336 এখানে 7 না 2736 2.66 2736। হ্যাঁ, ঠিক আছে, এটা হয়ে গেল তোমার। এটার ইউনিটটা কি হবে? ইউনিট, হোয়াট ইজ দ্য পাওয়ার? নিউটন পার নিউটন মিটার। হ্যাঁ, নিউটন মিটার দিস দ্য দাঁড়াও, নিউটন মিটার পার সেকেন্ড। দ্যাট মিনস 2.736 ওয়াট। ক্লিয়ার? হ্যালো, দাঁড়াও 1 মিনিট। না, ভুল হলো এখানে একটা কি? 1 মিনিট। ও, এটা তো মিটারে আছে, এটা মিলিমিটারে। কি কি বলো বলো বলো। এটা এটা হচ্ছে, এটার ইউনিট হচ্ছে নিউটন মিটার পার সেকেন্ড। 1 নিউটন মিটার পার সেকেন্ড, 1 ওয়াট। তো 1 ওয়াট ইকুয়াল টু কত? 1 নিউটন মিটার পার সেকেন্ড, তাই তো? দেখো, না না, অ্যাকচুয়ালি ভুল হচ্ছে একটা জিনিস, আমার মনে হচ্ছে ইউনিটে একটা গন্ডগোল হচ্ছে এখানে। তুমি কিলো ওয়াটে কনভার্ট, এটা হবে টোটাল 2736, এটা ওয়াটে আসবে। এটা পয়েন্টে আসছে তোমার? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেটাই তো আমার গন্ডগোল হচ্ছে। হ্যাঁ, আমি তো সেটাই বলছি। 2736 এটা হচ্ছে কি তোমার, দিস ইজ 0.51। 0.51, তাহলে দিস ইজ ইন ওয়াট, দিস ইজ ওয়াট, ঠিক আছে? ওয়াটস, তার মানে ওয়াটে দিলাম, কিংবা তুমি ইয়েতে দিতে পারো, নিউটন নিউটন মিটার মিটার পার সেকেন্ড ইজ ইকুয়াল টু 1 ওয়াট, তাই তো? দেখো ঠিক বললাম কিনা? ওয়ান নিউটন মিটার পার সেকেন্ড ইজ ইকুয়াল টু 1 ওয়াট। হ্যাঁ, তাই ইউ ক্যান কনভার্ট ইনটু দ্য কিলোওয়াট। 2.736 5 নিতে পারো, না তো এটাকে 7 করে দাও, অলমোস্ট ক্লিয়ার। এত কিলোওয়াট, দিস ইজ দ্য পাওয়ার। এবার যদি এটা যদি তুমি এতে নিতে যাও, হর্স পাওয়ার 2.737
into divided by 0.75, that is converting to HP. ঠিক আছে, এটা তুমি জানো 1 HP is equal to 0.75 কিলোওয়াট। আর ওইটাকে তোমরা যেটা পড়ে এসছো 746 ওয়াট, 746 ওয়াট, ওটাকে আমাদের ইয়েতে ইঞ্জিনিয়ারিং এতে এটা 0.75 ইজ রাউন্ড ফিগার, হ্যাঁ, 0.75 750 750 ওয়াট, যে রিলেশনে থাকে, যেটাতে পাওয়ার এইচপি তে থাকলে কিলোওয়াটে কনভার্ট করে দেবে, কিলোওয়াট থাকলে এইচপি তে কনভার্ট করে দেবে, যেটা যেটা রিকোয়ার্ড থাকবে। দিস ইজ দ্য প্রবলেম, কমপ্লিট প্রবলেম ইন দ্য ক্রস বেল্ট টাইপ। এই একটা করালাম আর ওপেন বেল্টে করালাম। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে প্রবলেম সিমিলার চেন ড্রাইভ। চেন ড্রাইভের প্রবলেম অলমোস্ট সেম, কিন্তু এখানে ওই তোমার স্ট্যান্ডার্ড অর্ডারটা কালকে বলে লাস্ট দিনে বলেছিলাম, কি ছিল ওটা মনে আছে? হ্যালো, লেন্থ অফ দ্য চেন ড্রাইভের যে লেন্থটা বার করেছি, চেন ড্রাইভের লেন্থটা তোমাকে যেটা ওপেন বেল থেকে যেটা ক্রস করে ইয়ে করা হয়েছিল, লেন্থ অফ দ্য চেন বার করবো। দাঁড়াও, এখানে লেন্থ অফ দ্য চেনটা কত ছিল? লেন্থ অফ দ্য চেন ইজ ইকুয়াল টু, তোমার যদি বলি ওপেন বেল্ট, দিস ইজ দ্য ওপেন বেল্ট এর থেকে আমি বার করেছিলাম 2x প্লাস d1 মাইনাস d2 divided by x whole square, oh sorry, r1 plus r2 divided by 4x is the whole square। এটা ছিল যে রিলেশনের মধ্যে ছিল তোমার কি করেছিলাম ওখানে, তোমার পিচ অ্যান্ড ডায়ামিটারের রিলেশনটা কি করেছিলাম? পিচ অ্যান্ড ডায়ামিটার রিলেশনটা ওখানে ফাইনাল যেটা তোমার ইয়ে ছিল, L ইকুয়াল টু পিচ ইন্টু T1 প্লাস T2 by 2 plus cosec 180 degree by T1 মাইনাস, মনে পড়ছে? হ্যালো, हाँ सर हाँ सर। হ্যাঁ, এটা ছিল তো এই যে কনস্ট্যান্টই, এটা যেটা আনছিলাম হোল স্কয়ার ডিভাইডেড বাই X মাল্টিপ্লায়ার ইয়ে ছিল ওখানে, উম, ধরো এটা 4M ছিল হলো ফোর এম 4M। রাইট, 4M। আর এটা এক্সটা কত ছিল? এটা এক্স এক্স একটা আসবে টুয়াইস ইয়েতে, কত নিয়ে ছিল এটা? की सर আহ, আরেকটা ছিল সেন্টারে টুয়াইস ইয়ের যেটা ইয়ে ছিল 2M 2M। 2M, 2M। তাহলে এখানে তোমার ইয়েটা দিয়ে দিতে হবে, মাল্টিপ্লায়ারটা নেওয়া হয়েছিল এল ইকুয়াল টু, ধরো এখন বের করো। So L equals to P into K। হুম, এল এই যে এই যে পিচের এটা আগের দিনে করেছে, এক্স ইজ ইকুয়াল টু এমপি। এক্স মিনস সেন্টার ডিস্টেন্স বিটুইন দ্য টু পুলিশ, এম ইজ দ্য মাল্টিপ্লায়ার এন্ড পি ইজ দ্য পিচ। হ্যাঁ, পি ইজ দ্য পিচ। তাহলে এল ইকুয়াল টু পি বাই টু T1 প্লাস T2, ফাইনালি যেটা করেছিলাম এক্স বাই পি দ্যাট ইজ এম এম। আর এখানে তোমার এই যে 4M। ঠিক আছে, এটাকে মনে রাখবে। তাহলে এখানে প্রবলেমটা দেখো, স্ট্যান্ডার্ড ইয়েতে, হ্যাঁ, প্রবলেমে চলে আসো। প্রবলেম নম্বর 1, the center to center distance between the two sprocket of the chain drive is 600 millimeter।
তাহলে এখানে তোমার ফার্স্টে তুমি লিখে নাও প্রবলেম, এটা চেন ড্রাইভের প্রবলেম, কিন্তু এর সঙ্গে প্রবলেম না, চেন ড্রাইভ প্রবলেম নাম্বার 1, প্রবলেম নাম্বার 1 তোমার এখানে তোমার ইয়েগুলো লিখে নাও, ডাটাগুলো কি কি দেওয়া আছে, ডাটাগুলো সবাই লিখে নাও। সেন্টার ডিস্টেন্স, সেন্টার ডিস্টেন্স x ইকুয়াল টু 600 mm, আচ্ছা চেন ড্রাইভ speed reduction used to speed reduction from 100, that is speed n1 is equal to 180 rpm, n2 is equal to 90 rpm, 90 rpm, 90 rpm। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার পিচ সার্কেল ডায়ামিটার, pitch circle diameter pocket driving has a number of teeth in driver হচ্ছে 1 মানে 18 মানে 18 teeth, and ইয়েতে আছে 18 teeth, মানে T2 জানি না, T2 will be calculated, and the driving sprocket has 18 teeth, and the pitch circle diameter, and pitch circle diameter of D1 is 480 mm. Radius you can calculate. The number বার করতে বলেছে determine the number of teeth on the defense pocket. Number of teeth on the defense pocket, যেটা ইয়ে করেছি, এটাকে বার করে নাম্বার অফ টিথ অন দ্য ডিফেন্স পকেট T2। তাহলে এখান থেকে তোমার স্পিড ইয়েতে রিলেশন বিটুইন দ্য আরপিএম অ্যান্ড দ্য নাম্বার অফ টিথ, দ্যাট মিনস মানে স্পিড ভেলোসিটি রেশিও টু নো ওয়ান ইজ ইকুয়াল টু, ইন কেস অফ ডায়ামিটার যদি হয়, এখানে পকেট ফিল্ডের নাম্বার অফ টিথ আছে, তাহলে T1/T2 ইজ দ্য রিলেশন, ঠিক আছে। আর যদি পুলি হয় N2/N1 ইজ ইকুয়াল টু D1/D2, তাই তো? হ্যালো 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 হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে, এবারে এখানে বসিয়ে দাও, N2 is how much, N2 is equal to N1 into T1/T2, এখান থেকে বার করে নিলাম, দিস ইজ দ্য ভ্যালু। তাহলে N2 is equal to N1, N1 হচ্ছে, ও সরি, না N2 না, সরি আমি তো উল্টো করলাম, T2 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 T2, তাহলে T1 into N1, T2 is equal to T2 is equal to T1 into N1 by, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে T2টা কত হচ্ছে, T2টা কত হচ্ছে, T2 is equal to 18 into N1 180 by 90, that is 36, কত 36 হ্যাঁ, T is equal to 36, তাহলে এটা বাড়বে, এখানে তোমার নাম্বার অফ টিথ ইজ বেশি, মানে যদি ইয়ে হয়ে যায় তাহলে পরে নাম্বার অফ টিথ উইল বি মোর। নাম্বার অফ টিথ 18 মানে ছোট ইয়ে হবে আর বড় ইয়ে হবে, ঠিক আছে। এখান থেকে ডায়ামিটারও বের করে নেওয়া যায়, ইউ ক্যান ক্যালকুলেট অলসো ডায়ামিটার অফ দ্য ইয়ে ওকে, পিচ সার্কেল ডায়ামিটার হলো। তারপর এবার বার করো তোমার ইয়ে বার করো, তারপরে কি বলেছে নেক্সট, নেক্সট বলেছে পিচ, পিচ অফ দ্য চেন, চেনের পিচটাকে বার করো, পি is equal to relation জানো, P is equal to D into, you know the relation between the pitch and ইয়েতে কত, pitch equal to D into সাইন থিটা বাই 2। হ্যাঁ sin 180/T, this is the relation, ঠিক আছে। হ্যালো, হুম হুম হুম। this is the pitch and pitch diameter,
and number of teeth. তাহলে এখানে তোমার ইয়েটা বার করে নি 136, তাহলে ড্রাইভারের ইয়ে থেকে বার করবো পিচ ইজ ইকুয়াল টু ইয়েটা কত আছে, ডায়ামিটারটা কত দেয়া আছে, দাঁড়াও। 480, দাঁড়া, pocket is এত and a pitch circle diameter হচ্ছে হলো তোমার 480, pitch circle diameter হচ্ছে pitch circle diameter 480, তার মানে 240, হ্যাঁ 240, এটা হচ্ছে তোমার ইয়েতে নিলে মিটারে ক্যালকুলেট করলে কত 0.224, 480 into sin 180 by t, হচ্ছে 36, তাহলে পিটা কত আসছে দেখো, pitch is equal to twice pitch circle dia 0.24, কেন ওটা দেওয়া আছে 480 মিলিমিটার, তাহলে এটা মিটারে কনভার্ট করে sin 80 by 36 আমি ইয়েটা বার করেছি, T2 টা 36 বের করেছি। তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে হলো P ইকুয়াল টু এটা হচ্ছে D2 ইন্টু সাইন, আর পিচ তো সবারই সমান হবে, কমন, বুঝতে পারলে? হ্যালো হ্যালো, ঠিক আছে, Yes, তাহলে yes, পি sir. ইকুয়াল টু বার করো এটা, এটা এটা মিটারে কিন্তু আছে, এটা 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 মিটারে কনভার্ট করে নিচ্ছি, তাহলে মিটারে করতে পারো মিলিমিটারেও করতে পারো, ওর জন্য কোনো অসুবিধা নেই। এটা যদি ইয়ে দিয়ে মাল্টিপ্লাই করেন, এটা তো রেশিওতে ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা সাইন, তাহলে এটা তোমার কত আসছে দেখো তো ইয়েতে, এই ভ্যালুটা পিচ সার্কেল, সরি রেডিয়াস, এটা হচ্ছে পিচ সার্কেল, এটা দিস দ্য পিচ সার্কেল রেডিয়াস, ডায়ামিটার ইজ 480, পিচ সার্কেল রেডিয়াস, ঠিক আছে, তাহলে কত আসছে এটা, এটা হচ্ছে 0.48 ইন্টু সাইন 180 বাই এটা হচ্ছে 36, ইকুয়াল টু কত আসছে, 55.07. Hello, sir. কত আসছে, It's 55.07. কেন 0.0418 এই ফ্যাক্টরটা আসছে, এটা মিটার, দ্যাট মিনস পিচ ইন মিটার 1000, 41.83 millimeter, pitch of the chain is 41.83 millimeter, হ্যাঁ, কেন জিরো আসবে না, জিরো কেন আসবে, এটা হচ্ছে কি তোমার 180/36, তো তুমি কি 180 ইয়ে করে জিরো, ও এটা তো আমার লেখাটা ইয়ে হয়েছে একটুখানি, ওই জন্য গন্ডগোল করেছো তোমরা, 36, দিস ইজ 180/36, মানে 180/T2, তার মানে এটা 5, সাইন 5 ডিগ্রিজে কনভার্ট হচ্ছে, সাইন 5, তাহলে এটা সাইন 5 ডিগ্রি ইকুয়াল টু করে দেখো কত হয়ে যাচ্ছে, জিরো আসবে না, জিরো তুমি মনে করছো এটা সাইন, হ্যাঁ ওটা ডিভাইডেড বাই, ঠিক আছে, এটা হচ্ছে আন্ডার আন্ডার ইয়ে অ্যাঙ্গেল, রেডিয়ান অ্যাঙ্গেলের মধ্যে আছে এটা, হুম হুম। নাহলে তো জিরো, নাহলে তো ইনভ্যালিড হয়ে যাবে, প্রবলেম না, তাহলে পিচ ইজ ইকুয়াল টু 0.0418 মিটার্স, এটা এটা মিটারে কনভার্ট হলো, মিটার থেকে মিলিমিটারে না, পিচ অফ দ্য চেন ইকুয়াল টু, হুম, আচ্ছা আর কি বলেছে, আর কি পয়েন্ট আছে, এটা আর কিছু আছে কি, পিচ অফ দ্য চেন গেল, আচ্ছা লেন্থ অফ দ্য চেনটা বের করে নাও, করে ফেলতে পারবে তো, পিচ পেয়ে গেছি,
তারপরে তোমার এগুলো পেয়ে গেছি। লেন্থ অফ দ্য চেইনের ফর্মুলাটা লেখো, এল ইকুয়াল টু পি as bracket T1 plus T2 by 2 plus কত ছিল, 2m ছিল, তাই তো? 2m মানে মাল্টিপ্লায়ার x is equal to Sir. m into p, ঠিক আছে? তাহলে প্লাস, আমি দেখাচ্ছি, ক্যামেরাটা বোঝাচ্ছি, ইন্টু কোসেক 180 by T1 minus cosec 180 by T2 whole square divided by uh, 4m. 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 This is the ফর্মুলাটাকে মনে রাখবেন, নাহলে কিন্তু অঙ্ক প্রবলেম করার সময় প্রবলেমই হয়ে যাবে। তাহলে এল ইকুয়াল টু পিচ T1 প্লাস T2 বাই টি, মানে স্পোকেট টির, এটা হচ্ছে ড্রাইভার অ্যান্ড ড্রিভেন। দেন 2m মানে হচ্ছে তোমার x ইজ ইকুয়াল টু, যেটা ফুডমিট বইয়ের ইয়েতে আছে, আবার যদি ওই অন্য বই দেখো ভান্ডারি কিংবা ইয়ে, তখন কিন্তু আবার গন্ডগোল হয়ে যাবে। তাহলে এম ইন্টু মাল্টিপ্লায়ার ইন্টু পিচ, দ্যাট ইজ এম ইন্টু পি। এইবারে এখান থেকে সেন্টার ডিস্টেন্স থেকে এলিমিনেট করে দিলাম ইন টার্মস অফ মাল্টিপ্লায়ার, মানে সেন্টার মাল্টিপ্লায়ার তো আমি পেয়ে যাচ্ছি, সেন্টার ডিস্টেন্স বিটুইন দ্য টু ইয়ে কত ছিল, সেন্টার ডিস্টেন্স 600, তাই তো? 600 mm। আর পিচ হচ্ছে গিয়ে তোমার 41.83, 41.83। তাহলে আমি এম এর ভ্যালুটা ডিফাইন করে দিতে পারি, 600 ডিভাইডেড বাই 41.83, মাল্টিপ্লায়ার হয়ে যাচ্ছে 14.34, 14.34, 14.34। হুম, এটা হচ্ছে ডাইমেনশনলেস, বিকজ রেশিও অফ দ্য টু লেন্থ মানে এটা পিওর নাম্বার। তাহলে এখানে তুমি বসিয়ে দাও এবারে পিচ, এটা T1 T2 কত আসছে দেখো, বসিয়ে দেবো। এটা হচ্ছে 41.83 ডিভাইডেড বাই না, সরি, L ইকুয়াল টু 1.83 T1 প্লাস T2। T1টা কত ছিল, T1 হচ্ছে 18 প্লাস T2টা বেরিয়েছে হলো, T2টা কত বের করলাম, 36 divided by 2 plus 2m, 2 into m is 14.34 plus cosec 180 by 36 minus cosec 180 minus 18 whole square divided by 4m, 4 into 14.34। এটাকে কমপ্লিট করো, কত আসছে দেখো, কত আসছে বলো। মানে 14.188 দেওয়া আছে, 3 নেই, ওটা যাই হোক, ওটা ক্যালকুলেট, ওটা না, প্লাস মাইনাস 5% তোমার এরারে অসুবিধা হবে না। ইয়েটা বলো কত, লেন্থ অফ দ্য চেইন। হ্যাঁ, ক্যামেরা, এই যে পি এর ভ্যালু আছে 41.83 বসিয়েছি। তুমি ওখানে এইটও নিতে পারো, কারণ আনসারটা আমি ইয়েতে ক্যালকুলেটারের ইয়ে হতে পারে, হুম, ফ্ল্যাকচুয়েশন হয়। 7% তোমার প্লাস মাইনাস 7%। ডিজাইনে একদম ডট অ্যান্সারের দরকার নেই, ডট অ্যান্সার দেওয়ার দরকার নেই।
ঠিক আছে, করে বলো ক্যালকুলেশন ইয়েটা কত আসছে বলো আমাকে। আচ্ছা নিশান, হ্যালো নিশান, বলছি যে তোমাদের সেশন মানে রিজলভটা কবে জানো কি ডেটটা? তোমাদের সেশন, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ওটা তো হবে নভেম্বর 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 আমার আই থিঙ্ক ওটা নভেম্বরে হবে মনে হচ্ছে। তোমাদের সেমিস্টার কবে আরম্ভ হয়েছিল জানি ক্লাসটা? অগাস্টে? তাহলে অ্যাট দ্য এন্ড অফ নভেম্বর আই থিঙ্ক, মানে যেটা হবে আর কি। এটা অগাস্টেই চালু হয়, অগাস্টেই জুলাই, মানে নর্মালি এন্ড অফ দ্য জুলাই আর মিডল অফ দ্য জুলাইতে, মানে আগে যেটা হতো নর্মাল ক্লাসে আরম্ভ হতো, আর এন্ড অফ দ্য নভেম্বর তোমার ইয়েটা হয়ে যেত। তার মানে তোমাদের ওই নভেম্বরের, হ্যাঁ 25, হ্যাঁ 25 অগাস্টে এটা আরম্ভ হয়েছে। মানে অ্যাকচুয়ালি 18 না 19 থেকে স্টার্ট হয়েছিল ফার্স্ট সেম। হ্যাঁ, তো ওটা হয় কি, আমি বলে দিচ্ছি, ওটা হচ্ছে নভেম্বর এন্ডের দিকে বোধহয় 20 তারিখ পর্যন্ত, নভেম্বরের 20 তারিখ পর্যন্ত বোধহয় অ্যালো আছে। মানে সে মানে থিওরি রিজলভ হয়ে যাবে, সেশনালটাও ওই রকম ইয়েতে হবে। তাহলে নভেম্বর, এন্ড অফ দ্য নভেম্বর তোমাদের, ডিসেম্বরে কিন্তু এক্সাম আরম্ভ হয়ে যাবে, নভেম্বর এন্ড অর ফার্স্ট উইক অফ ডিসেম্বর। হুম, আমার যেটা ইয়ে হয়েছে, ঠিক আছে, ও অসুবিধা নেই। আর আমি আজকে দুখানা চ্যাপ্টার পাঠিয়েছি, সিম্পল স্টেজ ইন মেশিন পার্টস আর টর্সনাল এন্ড ইয়ে টর্সনাল এন্ড ইয়ে দিয়েছি, ওই বেন্ডিং স্টেজ ইন মেশিন পার্টস, এই দুটো ইয়ে পাঠিয়েছি। এটা আমি হাইলাইটস বলে দেবো একটুখানি, ওটা তোমরা দেখবে, নেক্সট দিনে আমি এক্সপ্লেন করে দেবো। ঠিক আছে, অলরেডি ইয়েটা দিয়েছি, ওই বেন্ডিং ইকুয়েশন এন্ড টর্শন ইকুয়েশন বলে দিয়েছি, কিন্তু তোমাদের ডিটেলস একটুখানি না করালে হবে না, কারণ তোমরা তো আর ওই স্ট্রেংথ অফ মেটেরিয়ালটা করোনি, ওই জন্যই এটা, বা থিওরি অফ মেশিনটাও করোনি। তাই জন্য থিওরি অফ মেশিনটার জন্য তোমার বেল ড্রাইভটা করালাম, আর স্ট্রেংথ অফ মেটেরিয়ালের জন্য ওই সিম্পল স্ট্রেস ইন মেশিন পাস একটা দিয়েছি, আর বেন্ডিং স্ট্রেস এন্ড তোমার ইয়ে টর্শনাল ইয়ের জন্য, টর্শনাল স্ট্রেসের জন্য একটা। ঠিক আছে, আচ্ছা এটা কত এসছে, লেন্থে বেরিয়েছে? দাঁড়া, হুম, এই তো, এই তো এল, এল এল ইজিক্যাল লেন্থ অফ দ্য চেন 41.83, নাম্বার T1 প্লাস টি টু 36 প্লাস 18 ডিভাইডেড বাই 2 ইন্টু মাল্টিপ্লায়ার, যেটা তোমরা আগে ইয়ে করেছিলে, এক্স ইজিক্যাল টু এম ইন্টু পি। তার মানে টোটাল ইয়ে মাল্টিপ্লায়ারটা হচ্ছে গিয়ে তোমার ইয়েটা, এটা হচ্ছে মাল্টিপ্লায়ারটা আমি এখান থেকে পিচ ক্যালকুলেশন করে সেন্টার ডিস্টেন্স, তোমার তো ইয়ে দেওয়া আছে। দাঁড়া, একটা জিনিস ভুল করলাম বলে না, সেন্টার ডিস্টেন্স, দাঁড়া দাঁড়া, এক মিনিট, ভুল হয়ে গেলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। না ঠিকই আছে, ঠিকই আছে। ওয়ান ওয়ান, আনসার মিলেছে, দেখো আনসারটা দেখাও, আনসারটা দেখো, আনসারটা দেখো।
x is equal to m into p, ঠিক আছে, মাল্টিপ্লায়ার, আচ্ছা কে ইজ দ্য মাল্টিপ্লায়ার ফ্যাক্টর, ওখানে কে দিয়েও ইয়ে করতে পারো, ঠিক আছে, x is equal to m into p। কত আসছে? 9 ওহো, আচ্ছা আচ্ছা, এখানে তো একটা গন্ডগোল হয়েছে। এই যে মিলিমিটার মিলিমিটার যে ইউনিটটা আছে, হ্যালো হ্যালো, Yes, এই যে sir. ওইটাকে তুমি মিটারে বসাতে হবে ওখানটা। হ্যালো, পিচটা মিটারে যে ফিগারটা আছে সেটাকে পুট করো ওখানে, বুঝতে পারলে কি বললাম? স্যার আমার হ্যাঁ, হয়ে ওটা গেছে। এসআই ইউনিটে 0.041 স্যার আমার এইট। দাঁড়াও দাঁড়াও, 2352.93 মিলিমিটার অ্যান্সার এসছে। কত এসছে? টু, বলো বলো, 2352.93 মিলিমিটার। 2.93, হ্যাঁ ঠিক আছে, কাছাকাছি আছে। ওই যে ওটা ডট আনসার নিই না, এত ওই মিটার, এটা হচ্ছে মিটার ইউনিট হচ্ছে ইন মিটার। 2.352। শোনো, এখানে যদি তুমি এই যে মাল্টিপ্লেয়ার গুলো যেটা আছে, এটা হচ্ছে এসআই ইউনিটে, বুঝলে তো, নাম্বার অফ টি কিংবা অন্য যে ইয়েগুলো আছে কোসেক ইয়ে থেকে আছে না, এটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি ইয়ের সঙ্গে মিটারের সঙ্গে তোমার ইয়ে হবে। এখানে পিচটা হচ্ছে, কেউ যদি ভুল করে যদি পিচটা যদি মিলিমিটারে বসাও, তাহলে এখানে তোমার এরার চলে আসবে, এটা হবে না। ওই মাল্টিপ্লায়ারের সঙ্গে এসআই ইউনিটের জন্য এখানে, তো ওইটা হচ্ছে তোমার 0.0418 বসাতে হবে। ওখানে দেখো একটা জায়গায় করেছি, ওই যে যে ক্যালকুলেশনটা করেছি এখানে, এই যে ক্যালকুলেশনটা ইন টার্মস অফ মিটারে, এই যে এই ইউনিট, এই এই যে যেই পার্ট গুলো আছে সাইন কিংবা ইয়ে, এটা মিলিমিটারে ইয়ে হলে প্রবলেমটা ইয়ে হয়ে যাবে, গন্ডগোল হয়ে যাবে, মিটারে করতে হবে, বুঝতে পারলে কি বললাম? নাহলে মিলাতে পারবে না। এটা হচ্ছে 0.0418, এটা এখানে বসাবে। আর এইখানে লেন্থ অফ দ্য চেনের ইয়েতে মিটারে বসে, এটা মিটারে আনসারটা মিটারে আসবে, এবার মিলিমিটারে কনভার্ট করে দেবো। 2352.9 mm, ঠিক আছে, লেন্থ অফ দ্য চেন, বুঝতে পারলে? সবাই এই জায়গাটাই গন্ডগোল করে, কিন্তু এই জায়গাটা যা হবে সব এসআই ইউনিটের ইয়েতে আসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওই সেকেন্ড প্রবলেমটা তোমরা করবে বাড়িতে, ইয়ে করবে, ট্রাই করবে, মিলাবে, ঠিক আছে। নিজেরা না করলে পরে ইয়ে হবে না, প্রবলেম, মানে সবই যদি করে দিই তাহলে কিন্তু তোমার মনে থাকবে না, নিজেরা করলে তাহলেই মনে থাকবে প্রবলেম। হ্যাঁ, এই একটা বললাম। আচ্ছা, এবারে চলে আসো, দুটো চ্যাপ্টার দিয়েছি পরপর, দেখো, পরে সিম্পল স্ট্রেস ইন মেশিন পার্টস আর টর্সনাল টর্সনাল অ্যান্ড বেন্ডিং বেন্ডিং স্ট্রেস ইন মেশিন পার্টস। তাহলে সিম্পল স্ট্রেস ইন মেশিন পার্টস এর মধ্যে তোমাদেরকে, আচ্ছা তোমাদের তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স তো আমি করিয়েছিলাম, তাই না, ফার্স্ট ফার্স্ট ইয়ারে? হ্যালো, No, sir. Yes, sir. হ্যাঁ, সেখানে হ্যাঁ স্যার। সেখানে একটা টাইপস অফ বিম একটা জায়গায় বলেছিলাম, মানে জয়েনিং প্রসেস, সিম্পল সাপোর্টেড বিম, হ্যাঁ, ক্যান্টিলিভার বিম, রিজিড রিজিড সাপোর্ট, আরেকটা কি, আরেকটা কি বলেছে, লোড বলেছিলাম, লোড এর মধ্যে হচ্ছে পয়েন্ট লোড। কিন্তু এই যে যেই ইয়েতে আছে এইখানে তোমার, আচ্ছা লোডের আগে ইন্ট্রোডাকশনের মধ্যে আছে এনার্জি ট্রান্সমিশন, ওয়েট অফ দ্য মেশিন, ফ্রিকশনাল রেজিস্ট্যান্স, ইনার্শিয়া ইনার্শিয়া অফ রেসপোর্টিং পার্ট, চেঞ্জ অফ টেম্পারেচার, আচ্ছা, which are the due to either of the one of the more following. The machine parts are subjected to various force. মেশিন পার্টস এর মধ্যে যে ফোর্স গুলো তোমার ইয়ে হয়, এনার্জি মানে এফেক্ট করে ফোর্স আছে মেশিন পার্টস এর মধ্যে। ওয়েট অফ দ্য মেশিন, মানে মেশিন যে তোমার স্পেস কভার করে থাকে, তার উপরে মানে স্পেশাল ফাউন্ডেশন যদি না করো
মেশিন ওয়েট যদি মাল কিংবা সয়েল হয় ওটা ভেতরের দিকে চলে যাবে ডিউটি ওয়েট স্কোয়ার স্কোয়ার ইউনিট মানে স্কোয়ার ইউনিট এরিয়ার জন্য তার জন্য ফাংশন একটা করতে হয় জন্য ওয়েট অফ ইস মেশিন তাহলে the force is acting on the machine due to its own force inverse ফ্রিকশনাল ডিসটেন্সের জন্য তোমার একটা ফোর্স মেশিন পার্সের মধ্যে করে আচ্ছা ইনার্শিয়া রেসিপ্রোকেটিং মোশনের জন্য সবসময় ব্যালেন্সিং ইকুইলিব্রিয়াম ডাইনামিক বা স্ট্যাটিক্যালি ইকুইলিব্রিয়াম কন্ডিশনের জন্য ব্যালেন্স করার দরকার হয় তাহলে ইনার্শিয়া রেসিপ্রোকেটিং ফোর্সের জন্য তোমার এগুলো কিন্তু মেশিন অ্যাবজর্ব করবে সমস্ত ভাইব্রেশন যত হবে নালে পরে কিন্তু চিটকে বেরিয়ে যাবে বুঝলো এগুলো যদি ব্যালেন্সিং এটা বলছি রেসিপ্রোকেটিং পার্টস তার জন্য একটা ফোর্স মেশিন পড়ে চেঞ্জ অফ টেম্পারেচার যদি চেঞ্জ হয়ে যায় যে ইন্টারনাল এনার্জি তোমার হয়ে যায় তার জন্য একটা প্রেশার দিয়ে ফেটে যেতে পারে অনেক সময় যদি টেম্পারেচার যদি যেরকম জায়গা না দুনিয়ার এক্সপানশনের জন্য যদি জায়গা না পায় তাহলে পেয়ে যেতে পারে তার জন্য একটা ল্যাক ব্যালেন্স অফ দ্য মুভিং পার্টস ব্যালেন্স যদি কন্ডিশন না থাকে তার জন্য একটা ইয়ে হতে পারে যেমন মেশিনের মধ্যে যখন বিয়ারিং একটা যখন ফ্যানের মধ্যে বিয়ারিং খারাপ হয়ে যায় তাহলে একটা মেকানিক্যাল একটা নয়েজ ফর্ম করে তার জন্য ব্যালেন্সিং ল্যাক অফ ব্যালেন্সিং জন্য মুভিং পার্টস উপর আমাদের একটা হচ্ছে যার জন্য তোমার ওই এই ঘটনাগুলো ঘটে আচ্ছা এগুলো হচ্ছে প্রসেস অ্যাক্টিং অন দ্য মেশিন পার্টস তারপরে লোডের মধ্যে লোড হচ্ছে এখানে অ্যাকর্ডিং টু দ্য ডিজাইন লোড আমি অনেকগুলো ইয়েতে বলছি ডেড লোড আর স্টেডি লোড যেটা হচ্ছে তোমার লোড অ্যাক্টিং অন দ্য বডি লোড ইজ সেড টু বি দ্য dead load or steady load dead load or steady load when it does not change its direction or direction or magnitude change হবে না direction that is called the dead load or steady load মানে যে যদি আমি একটা মানে ইয়ের মধ্যে চাপিয়ে দিই ধরো একটা প্ল্যাটফর্মের উপরে that is vertically downward that is magnitude is fixed and the direction is also fixed in the direction of downward তাহলে সেটাকে বলছি হলো dead or steady load live or variable load the load is said to be the live or variable loads when is change continuously মানে যে লোড যদি কন্টিনিউয়াস চেঞ্জ হয় that is called the live load very good suddenly applied load or shock load হঠাৎ করে যদি তোমার কোনো ইয়ে ধাক্কা লাগলো বা ইয়ে হলো that is called the suddenly applied load or shock load a load is to be the suddenly applied load or shock load when it is suddenly applied or removed যদি হঠাৎ করে তুমি যদি লোড চাপিয়ে দাও বা হঠাৎ করে উল্টো করে that is called the shock load or applied load ঠিক আছে এগুলো ফিজিক্সে পড়ে এসছো impact load is the other load which is applied at some initial velocity যদি তুমি কোনো ইনিশিয়াল ভেলোসিটি অ্যাপ্লাই করে যদি লোড হয় যেরকম পাইলস উপরে গ্র্যাভিটি ফিল্ড পাইলস যেগুলো হয় হ্যান্ডলিং করে ওই মানে বিল্ডিং করার সময় কিংবা এনি ফাউন্ডেশন ফর্ম করার জন্য পাইলিং করা হয় দ্যাট ইজ মেবি ইন্টারফ্লো অর গ্র্যাভিটি ফিল্ড লোড যদি জিরো ভেলোসিটি থেকে উপর থেকে ড্রপ করা হয় তাহলে এটা গ্র্যাভিটি ফিল্ড হয়ে যায় আর ইম্প্যাক্ট লোড হচ্ছে কি অ্যাপ্লাইং সাম ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে যদি তুমি ওখানে অ্যাপ্লাই করো দ্যাট ইজ কল্ড দ্য ইম্প্যাক্ট লোড ইজ সেড টু বি দ্য ইম্প্যাক্ট when it is applied with some initial velocity যেটা হচ্ছে ওই তোমার ইয়ে পাইলটের মধ্যে হয় ড্রাইভ বা পাইলট যেটা সিভিল ইঞ্জিনিয়ারিং কাজে লাগে মেইনলি এটা হচ্ছে ইম্প্যাক্ট লোড স্ট্রেস মিনস the load per unit area যেটা আমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়ালে যেটা তোমরা ফ্লুইডে পড়ে এসছো বা ফিজিক্সের মধ্যে প্রেশার পড়ে এসছো প্রেশার ইজ রিলেটেড উইথ দ্য লিকুইড অ্যান্ড গ্যাসেস দুটোর ক্ষেত্রে বলা হয় প্রেশার স্ট্রেস ইন দ্য সলিড মেটেরিয়াল কেসে force per unit area is same unit is same pressure as well as stress is the unit is same
So it is sigma. It is represented by sigma force, total force applied by total cross sectional area. That is the stress. And stress is also two types. One is the compressive stress, another is the another is tensile stress. Load is two types: tensile load and compressive load. And so the unit per unit cross section area, this is called the compressive and the tensile. তাহলে এখানে ওই ইউনিট গুলো আছে, ওই নিউটন এন্ড জিগা পাস্কেল এগুলো দেওয়া আছে, এগুলো একটু দেখে নিও। স্ট্রেন, স্ট্রেন তো তুমি জানো, স্ট্রেন হচ্ছে ইলংগেশন, মানে চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, যেটা হচ্ছে তোমার ইলংগেশন। আচ্ছা, টেনসাইল স্ট্রেস, টেনসাইল স্ট্রেসে চলে আসো। দিস ইজ দ্য ব্লক, is arrow is going outward direction, so it is the symbol for the tensile force, tensile load or tensile force. হ্যাঁ, এটা যদি হয়, এবারে তোমার যদি consider a cross section, then stress is developed at this section, so it is sigma t, denoted by sigma t. This is the load is per square unit area, sigma t, load per square unit area, is balanced with P is equal to total A into sigma T. That is total equilibrium condition. And then similarly, if you intersect or section is taken, then it is taken x is the section, then same type of stress is developed at the section end, that is tensile. It is going outgoing arrow, that is arrow is opposite direction, so it is the stress stress developed at the section is showing is symbolically like this. This is called the tensile load or tensile stress is this. Similarly, in compressive, that is O is incoming towards the source, it away from the source, tensile is away from the source, and this uh, uh, compressive is the towards the source. So when you will take the section xx, that is represented by this symbol category. This is the compressive. And now এগুলো তোমরা জানো, এগুলো অত আমি ইয়ে করতে, যে ইয়াং মডুলার ছিল স্টেজ বাই স্টেন, দ্যাট ইজ ম্যাথমেটিক্যাল প্যারামিটার্স। আচ্ছা, এবারে তোমার এখানটা চলে আসো, সাম মডুলাস অফ ইলাস্টিসিটি, ই, ভ্যালু অফ ই, দ্যাট ইজ, এটা এমনি জেনে রাখো ব্যাপারটা, যে মডুলাস অফ ইলাস্টিসিটি বা স্টেজ বাই স্টেন, দ্যাট ইজ depends on the material to material, the steel, nickel steel, wrought iron, cast iron, mainly cast iron and iron এরটাই বেশি লাগে। কাস্ট আয়রনে তোমার ইয়ে হচ্ছে গিয়ে মানে modulus of elasticity is 100 to 160 approximate. Aluminum low and wooden is very very low. তারপর হচ্ছে, এগুলো আমি পরের দিন বোঝাবো। এই shear stress in the rivet joint, rivet joint তোমরা জানো যে জয়েনিং প্রসেস, পার্মানেন্ট জয়েনিং প্রসেস অর মানে সেমি পার্মানেন্ট। টেম্পোরারি জয়েন্ট ইজ দ্য স্ক্রু জয়েন্ট, স্ক্রু জয়েন্টটা তোমাদের এখন হয়নি। মানে three type fastening items are the three types of joining. There is the permanent joint, semi-permanent joint, and fixed joint. Three types of joint. When a permanent joint, when you will be joined, that is welding. Welding joining process is the permanent joint. The rivet joint is the permanent or semi-permanent. Maybe permanent or semi-permanent. When you will cross the one head, then it can detach. এগুলো হচ্ছে তোমার এর মধ্যে দুটো শীটের মধ্যে রিভেটিং অপারেশন করা হয়। আর screw joint is temporary joint. When you want to assemble some machinery parts, then screw is engaged and assemble it and tighten. Then when you want to disengage this part, disassemble,
you will lose the screw and disassemble it. Then it is the temporary joint. Hmm. These are the three types of joint is there: permanent, semi-permanent, and temporary joint. এগুলো আমি ম্যাথমেটিক্যালি পরের দিন আমি ইয়ে করে দেবো। শেয়ার স্ট্রেস এখানে we are calculating on from the shear stress from considering the cross sectional area or whole, then shear stress is force by area, that is shear stress amount is by pi d square. When you know the shear stress, then you can calculate the design parameters of the components, that is rivet diameter is what you arranging this equation. Tau is equal to 4p into pi d square by pi d square. Then d will be 4p by pi tau. Pi tau root over of 4d by pi tau. Then you can calculate the physical materials parameters and the load. You can calculate the size of the component. This is actually the design. And then in double joining process, that is to total shear stress is almost half. When two joining, that is sharing the shear stress in between the two rivet joint, and it is for the single rivet 4p by pi d square, and this is coming for the double rivet 2p by pi d square, that is uh, uh, half of the portion, মানে হাফ হয়ে যাচ্ছে এটা দিকে থেকে। তার মানে কি ইয়ের মধ্যে দুটো মানে each of the rivet হচ্ছে shear stress is acting each of the rivet হচ্ছে 2p by pi d square, আর এখানে সিঙ্গেল রিবেটের জন্য হচ্ছে 4p by pi d, একটা রিবেটের উপরেই তোমার ইয়ে হচ্ছে এটা স্ট্রেস পড়ছে। আর এটা হচ্ছে দুটো রিবেট থাকলে দুজনে শেয়ার হয়ে যাবে। যেমন একটা ওয়েট 15 কিলো যদি তোমার ইয়ে থাকে, দুজনে দুজনে যদি শেয়ার করে ওঠাও তাহলে হাফ লোড অলমোস্ট ইয়ে হয়। এই ক্ষেত্রেও তাই।